মোহাম্মদ বলছেন নিয়ামা সারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাত, হে যুবকেরা ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে মেয়ে উল্টাপাল্টা পোশাকে চলতে পারবে না, এর নাম ক্ষমতা। স্ত্রী উল্টাপাল্টা পোশাকে চলতে পারবে না। ক্ষমতা মানে ছেলে মেয়ে 10 বছর হবে আর সালাত আদায় করবে না, তাহলে আপনি কাপুরুষ। বলছে যে জামাই একটা 1.5 লক্ষ টাকা বেতন পায়, তুমি ভুলের মধ্যে আছো। যারা বাংলাদেশে ভিক্ষা করে তারা মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করে। 1.5 লক্ষ টাকা বেতন পাওয়া পুরুষত্ব নয়, ছেলে মেয়ে স্ত্রীকে চালানো পরিচালনা করা পুরুষত্ব। বুঝতে পেরেছেন? ছেলে যেন সালাত আদায় করে, মেয়ে যেন পর্দায় চলে, নাহলে কি বলে জনগণের জন্য ওয়াকফ করে দিলেন নাকি আর মেয়েকে আর স্ত্রীকে? মানুষ কেন বলবে অমুকের মেয়ে তো খুব সুন্দর? মানুষ কেন বলবে? মানুষ কেন আপনার মেয়েকে দেখে আনন্দ উপভোগ করবে? জি না, গায়রত নিয়ে আসেন, ব্যক্তিত্ব নিয়ে আসেন। বলছিলাম যে ইমানকে টিকাতে হবে আর হারাম ভক্ষণ করবেন না। তাহলে ইমান ভঙ্গের অনেক কারণ এই 4টার মধ্যে আছে। বড় তাগুত, বড় শিরক, বড় কুফর, বড় নেফাকি। বুঝতে পেরেছেন? কোন ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করবেন না। পর্দা নিয়ে ঠাট্টা মশকরা করলে ইমান কি হয়ে যাবে? বোরখা পড়েছে, পর্দা করেছে, দাড়ি রেখেছে, আর কি নাই? ইমান নাই। বিশ্বাস করেন, হিন্দু আরো দাড়ি পাল্লাতে দিলে সমান সমান। বোঝেননি কথা? সাবধান, ইমানকে আগে টিকান। আগে কি টিকাবেন? ইমান। ইমান যদি ঠিক থাকে ইনশাল্লাহ, ইমানের বদলতে ইনশাল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। তো কাজে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। আপনারা এই যে আসলে এগুলো আলোচনা অনেকেই শুনতে চায় না, বুঝতে পারছেন কিনা? ইমান বাঁচিয়ে রাখবেন আর এই পচা মতবাদে বিশ্বাসী হবে না। এই যুবকেরা, তোমাদের জীবন কেবল শুরু হচ্ছে, তোমরা এই বিগতদের মতো ভুল করো না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।